এইমাত্র অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে নতুন নির্দেশ দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ বন্ধুরা, 3 তারিখ থেকেই এই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে 3000 টাকা করে। তো বন্ধুরা, কোন কোন মহিলারা 3 তারিখেই ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা পাবেন, এইমাত্র শুভেন্দু অধিকারীর তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম, সেই ফর্ম প্রকাশিত হয়েছে। বিভিন্ন জায়গায় ফর্ম বিলি চলছে। অনেকেই আপনারা পৌরসভার অফিস থেকে, বিডিও অফিস থেকে, গ্রাম পঞ্চায়েত অফিস থেকে ফর্ম সংগ্রহ করছেন এবং অনেকেই কিন্তু ফিল আপ করে জমাও দিচ্ছেন। তবে ঠিক কোন মহিলারা 3 তারিখে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন, আসুন আপনাদেরকে জানিয়ে দিই এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে কি জানানো হয়েছে সেটা আপনাদেরকে আগে পরিষ্কারভাবে জানিয়ে দিই। রাজ্যে অন্নপূর্ণা যোজনার কাজকে আরও দ্রুত ও নির্ভুলভাবে এগিয়ে নিয়ে যেতে প্রশাসনিক স্তরে কড়া নজরদারির ব্যবস্থা নিল সরকার। প্রকল্পের সুবিধা যাতে নির্ধারিত সময়ের মধ্যে প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছে যায়, সেই লক্ষ্যেই এবার 22 জন সচিব ও প্রিন্সিপাল সেক্রেটারির পদমর্যাদায় আইএএস আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্নপূর্ণা যোজনার দায়িত্বে আইএএস অফিসারদের সূত্রের খবর, অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র বিতরণ থেকে শুরু করে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে অফিসারদের। সংশ্লিষ্ট জেলাগুলিতে প্রকল্পের কাজ কতটা এগোচ্ছে, কোথাও কোনো সমস্যা তৈরি হচ্ছে কিনা এবং আবেদনকারীর কাছে ফর্ম সঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা তা খতিয়ে দেখবেন। বিশেষ করে আশা এবং অঙ্গনওয়াড়ি যে কর্মী রয়েছে বাড়িতে, তাদের মাধ্যমে বাড়ি বাড়ি আবেদনপত্র পৌঁছানোর যে কাজ সেটা কিন্তু দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ার ওপর নজর রাখবেন আধিকারিকরা। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে নাম নথিভুক্তকরণের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার তাদের অন্যতম একটা দায়িত্ব হিসাবে বিবেচিত হয়েছে। রাজ্যের মুখ্য সচিব ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন 2 জুনের মধ্যে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে, কারণ সরকারের পরিকল্পনা অনুযায়ী 3 জুন থেকেই অন্নপূর্ণা যোজনার প্রথম কিস্তির অর্থ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর যে কাজ সেটা কিন্তু শুরু হবে। এদিকে প্রকল্পের 12 পাতার আবেদনপত্র ঘিরে সাধারণ মানুষের একাংশের মধ্যে নানান প্রশ্ন তৈরি হয়েছে। কেন এত তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং এত বড় ফর্ম পূরণ করায় দেখুন বিভিন্ন ধরনের সমস্যা তো তৈরি হচ্ছেই। তার জন্য এই সমস্ত কিছু যাতে দ্রুত প্রক্রিয়া করা হয় এবং এই যে ফর্মগুলো যারা ফিল আপ করতে পারবে না তাদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপে হেল্প করা, সাহায্য করা, এই প্রক্রিয়াটার ওপর কিন্তু এবার আধিকারিকরা নজর রাখবে, তাদেরকে নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে নাম নথিভুক্তকরণের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করাও তাদের অন্যতম দায়িত্ব। রাজ্যের মুখ্য সচিব ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন জুনের মধ্যেই, অর্থাৎ 2 জুনের মধ্যেই নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে, কারণ সরকারের পরিকল্পনা অনুযায়ী 3 জুন থেকেই অন্নপূর্ণা যোজনার প্রথম কিস্তির অর্থ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। তো বুঝতেই পারলেন 3 জুন থেকেই প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ সেটা কিন্তু শুরু হয়ে যাবে। এদিকে প্রকল্পের 12 পাতার আবেদন ঘিরে যে সমস্ত ধরনের যে অসুবিধা তৈরি হয়েছে, নানান ধরনের প্রশ্ন তৈরি হয়েছে, কেন এত তথ্য সংগ্রহ করা হচ্ছে, এত বড় ফর্ম পূরণ করার প্রয়োজন কি, তা নিয়ে বিভিন্ন মহলে কিন্তু আলোচনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাধারণ মানুষকে আশ্বস্ত করেছেন তাদের দাবি প্রকৃত উপভোক্তাদের অর্থাৎ কেউ যদি এই প্রকল্পের বাইরে না থাকে সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, যারা ফর্ম ফিল আপ করতে পারবেন না তাদের প্রত্যেকের বাড়িতে আমাদের পক্ষ থেকে লোকেরা যাবে, আমাদের লোকেরা গিয়ে ফর্ম ফিল আপ করিয়ে আনবে। এতটুকু বিচলিত বিভ্রান্ত হবে
যাবেন না, গুজবে কান দেবেন না। আমরা ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার নাম নথিভুক্তকরণ যে কাজ সেটা শুরু করেছি। তার প্রথম পর্যায়ের আগামী বুধবার দিন আমরা 3,000 টাকা করে ট্রান্সফার করব। সরকারের আশা, প্রশাসনের নিবিড় তদারকির ফলে অন্নপূর্ণা যোজনার কাজ আরও দ্রুত সম্পূর্ণ হবে। ফলে নির্ধারিত সময়ের মধ্যেই আর্থিক সহায়তা পৌঁছে যাবে সেই সমস্ত পরিবারের কাছে যাদের জন্য এই অন্নপূর্ণা প্রকল্প চালু করা হয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে আধিকারিকদের, 22 সদস্যের টিম তৈরি করা হয়েছে। আইএএস অফিসারদের কিন্তু একদম পরিষ্কারভাবে তাদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে। প্রত্যেকের বাড়িতে বাড়িতে আসা এবং অঙ্গনওয়াড়ি যে কর্মী রয়েছে তারা কিন্তু ফর্ম নিয়ে পৌঁছে দিয়ে আসবে। সেই ফর্ম পূরণে সহায়তা করার জন্য লোকও কিন্তু থাকবে। আপনাদের এ নিয়ে কোনো রকম টেনশন নেই। কিন্তু দেখুন, এই 2 তারিখের মধ্যে যারা ফর্ম ফিল আপ করে জমা দেবেন, যাদের ফর্মের ডেটা এন্ট্রি কমপ্লিট হয়ে যাবে, তাদের কিন্তু 3 তারিখে প্রথম কিস্তির 3,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। আবারও বলছি, 2 তারিখের মধ্যে যাদের ফর্ম জমা না হয়ে যাবে, যাদের ফর্ম ডেটা এন্ট্রি কমপ্লিট করা হবে, অর্থাৎ যারা এখন ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছেন, ডেটা এন্ট্রি কমপ্লিট হয়ে যাচ্ছে, তারা কিন্তু 3 তারিখ থেকে ভেরিফিকেশন কমপ্লিট হইলে কিছু অর্থাৎ আপনার ভেরিফিকেশন সেটা যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে কিছু উপভোক্তারা কিন্তু 3 তারিখেই ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা কিন্তু পেতে শুরু করবেন। দেখুন, আপনারা আস্তে ধীরে ফর্ম ফিল আপ করবেন। এখনো অনলাইন প্রসেস শুরু হয়নি, অফলাইনই ফর্ম ফিল আপ চলছে। বিভিন্ন পুরসভা অফিস থেকে, ব্লক অফিস থেকে, গ্রাম পঞ্চায়েত অফিস থেকে ফর্ম দেওয়া হচ্ছে এবং আপনারা যদি সেখান থেকে ফর্ম সংগ্রহ যদি করে থাকেন, ফিল আপ করে আপনারা ভালো করে ফিল আপ করবেন। কোনো রকম ভুল ইনফরমেশন যদি আপনারা দিয়ে থাকেন ফর্মের মধ্যে, তাহলে কিন্তু আপনারা সমস্যায় পড়বেন। তখন আবার যখন অন্নপূর্ণা ফর্ম ঘোষণা হবে বা আবার যখন নতুন করে নেবে, তখন কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। এর মধ্যে আপনারা কিন্তু কোনো টাকা পাবেন না। তাই প্রথমবারই যদি আপনার কাজটি সঠিকভাবে সম্পূর্ণ হয়, তাই ফর্মটিকে আপনাদের ভালো করে ফিল আপ করতে হবে। কেননা 12 থেকে 13 পাতার ফর্ম রয়েছে। এর মধ্যে কোনো রকম একটি যদি আপনারা ভুল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই 3,000 টাকা পাওয়ার সেটা কিন্তু পাবেন না। আপনার টাকা পেন্ডিং হয়ে যাবে বা বিভিন্ন ধরনের ভেরিফিকেশন প্রসেসে আপনার ফর্ম কিন্তু বাতিল করে দেওয়া পর্যন্ত হতে পারে। তাই ফর্মের প্রত্যেকটি অংশ ভালো করে বুঝে শুনে আপনারা ফিল আপ করবেন। যদি ফিল আপ করতে না পারেন, দেরি হোক, কোনো রকম অসুবিধা নেই। আপনার বাড়িতে তো আধিকারিকরা আসবে, তারা আপনাকে হেল্প করবে। সেভাবে ফর্ম আপনারা ফিল আপ করে এবং উপযুক্ত সমস্ত নথিপত্র দিয়ে আপনারা যদি সাবমিট করে দেন, তাহলে কিন্তু এই প্রকল্পের টাকা আপনারা পরবর্তী ধাপে, অর্থাৎ দেখুন 3 তারিখ থেকে ধাপে টাকা দেওয়া হবে, সপ্তাহে টাকা ট্রান্সফার করা হবে। আপনারা এই প্রকল্পের টাকা 100% পাবেন। এ নিয়ে কিন্তু আপনাদের কোনো রকম সমস্যায় পড়তে হবে না। তো বন্ধুরা, আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদেরকে একদম সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।